রয়েছে এই মুহূর্তে কুমিল্লার চান্দিনায় গতকালকে রাত্রে পূর্ব পরিকল্পিতভাবে আসলে সাবিনা নামে একটি মেয়েকে হত্যা করা হয়েছে বলে এমনটাই অভিযোগ উঠেছে। আমরা রয়েছি এই মুহূর্তে কুমিল্লা চান্দিনা উপজেলায় মৈশাল ইউনিয়নের যে এখানে গ্রামটির নাম, আপনাদের গ্রামটির নামটি কি? হারলতার গ্রামে কি হয়েছিল গতকালকে আপনার মেয়ের সাথে? আমার মায়ের সাথে তো জামাইয়ে বাগিনা বোনেরা সবাই মিল্লা আমার মায়ের মায়ের রয়েছে। কেন কেন ডেলি কাজ মাইছে করে আমি তো মায়ের কে জানে আর মায়ের রয়েছে তারা সবাই মিল্লা ইষ্টি করুম তারা সবাই লইয়া। আপনারা কিভাবে খবর পাইলেন? আমার জামাইয়ে ফোন দিছে আর আমি দোকান বন্ধ করেছি বাসায় আছি আইয়া কেজি কেটে মিলে ঘরে গেছি যাওয়ার পরে জামাই ফোন দিছে সাবিনা মরে গেছে টুক কইরা আর গিয়ে দিয়ে রক্ত মক্ত ছুড়িয়া ফাঁসি দিয়া বাথরুম হতেই রাখছে রশি বান্ধা বলেন। আসসালামু আলাইকুম, আমি ওর জেত ভাই আমার বাতিজি ওরা ফোন করছে জামাইয়ে ফোন করে কইছে জামাইয়ে ফোন করে কইছে যে আপনি স্টক করছে মেয়ে স্টক করছে পরে আমার বড় ভাইয়ে গেছে, বড় ভাইয়ে যাওয়ানোর পরে যাই দেখি রশি একটা বান্ধনো মেয়ের এখানে মারা, এখানে পানি, এখানে সবখানে মারা সব কিছু ছবির মধ্যে আছে ভাইরা, বুঝছেন নি? যাই জনগণ হয়েছে, জনগণের সুন্দর মতো নিয়ে তারা রাখছে, জনগণ সরকারের কাছে বিশ্বাস আছে আমরা প্রশাসনের কাছে। ছেলের শাশুড়ি আপনার মেয়ের শাশুড়ি বললো মেয়ের মানসিক কোনো সমস্যা আছে, আসলে এরকম কিছু না ভালো ভাই আলাদা 14 বছর 15 বছর ধরে সংসার করতে আছে, এর মধ্যে তো আমরা কোনো কিছু শুনি নাই। হঠাৎ করে তারা এভাবে জি আচ্ছা হ্যাঁ ভাই বলেন কি কথা বলতে বলেন তো। এই মেয়ে আল্লাহ দিলে সুস্থ আমাকে লোকে চলাফেরা করে, দেখাশোনা করে, আমাকে দেশে করে, আমাকে স্বাস্থ্য বোন এটা একদম সুস্থ। এটা তারা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বললে তার বাচ্চা থাকে। আমি বলতে চাইছিলাম এটা ছোটোবেলা থেকে আমরা দেখছি এটা একদম সুষ্ঠ মানুষ, এটাতে মাথা সিট বা কোনো কিছু এরকম কোনো পাওয়া যায় নাই। কারণ ধন্যবাদ। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। কি আসসালামু আলাইকুম। উনি অনেক দিন বিদেশ করে কিন্তু ছেলে মেয়েরে ফুলাবাই একটা টাকা দেয় না, জুয়া খেলা বিদেশে খেলায়, এই দেশে জুয়া খেলায় পুরা সংসার চালায়। তা ওনার শ্বশুর শাশুড়ি কালকে উনি করতে একটা জিনিস বলে নাই, আমার যখন জানাইছে যে সাবিনা মারা গেছে, কিভাবে মারা গেছে কষ্ট কইরা, কে বলছে? সাবিনার জামাই বলছে, ফোন করে কয় কি যে কিনা কয় স্ট্রোক করে মারা গেছে। তাৎক্ষণিক আমি মহিষেলটা কি আইসা দেখি, আমি এসে দেখি জাননি উত্তর দিকে রুমের বাথরুমও বুঝলি তার বডিটা সম্পূর্ণটা ভিতরে, আর শুধু এই দুইটা পাও দরজার বাইরে। আমি গিয়ে দেখছি, দেখার পরে ভালো করে দেখলাম তার সারা জামা টামা পানি দিয়া সম্পূর্ণ ভিজার পরে এরপর আমি দেখলাম এন দাগ রক্ত পড়তেছে, আমি দেখলাম এন রক্ত ধুইছে, রক্ত পরে এন একটা দাগ আছে, এদিকে দাগ আছে। এরপরে তারে বুঝলি এরপর তার গলা আমি দেখলাম বুঝলি যে বিদেশি রেক্সিন আছে না, রেক্সিন দিয়া পেঁচানো দেখলাম। টাচ করা যাবে না দেখি আমি ধরছি না। পরবর্তী পুলিশ আইছে আর একটা দৌড় রশি খুলছে, 8টা রশি ভিতর দিয়ে ঢুকে গেছে এতটুকু, এটা খুলতে পারে নাই প্রশাসন খুলছে। আচ্ছা আপনারা তো গেছিলেন যে তার ওই যে মৃতদেহ দেখার জন্য, তখন কি দরজা বন্ধ ছিল না বা খোলা ছিল? দরজা খোলা। আচ্ছা তারা বললো যে দরজা বন্ধ ছিল, দরজা বাইরে ভাঙছে। দরজা বাইরে না, আমি লই নিলাম দরজা খোলা নাই, দরজা খোলা আমরা তালা দিয়েছি, দরজা খুলে ছিল, আমরা দেখছি দরজা খুলে, আমরা সবাইকে দেখছি। এই যে জলজন্ত একটা মানুষ এরকম ঘটনা ঘটেছে, আপনারা কি চান? তার ফাঁসি চাই আমরা, তার সবজি যেতলা আছে সবজি ফাঁসি কম চাই। প্রশাসনের কাছে সবজি ফাঁসি মাথাও দেখতাম বাথরুমও, আর ফাউডি বাইরে বাথরুমের বাইরে আমরা গিয়ে দেখছি। আর রশি বান্ধাত এদের রক্ত পড়ছে, ফিটে জানি দেখছি এমন রক্ত পড়তেছে, আর বিটটা বাইটটা কিছু রাখছে না, আমার পানি ঢেলে দিয়ে রাখছে। আমি রাত্রে 2টার সময় এই যে সাবিনার জামাইয়ের সাথে সাক্ষাৎ করে আমি কথা বলছি। আমি এই আমাদেরকে আউ করে কান্দে দিচ্ছি। আমি কান্না কেন বললো যে আমি তুমি কিভাবে মারলা? আমি মারি নাই। কে মারে? আমি বিকেলে খেলাতে আসলাম, মাইকগঞ্জ আদানের সাথে আইসা কইছি আমার ইয়ার দাও, কিনাকে আমার একটা জ্যাকেট দাও, শীত করতেছে। আমার জ্যাকেট দেয় নাই। তারপরে আমি ভিতরে গিয়ে জ্যাকেটটা নিয়ে আসি,
এরপর আমি ঘুরে গেড়ে গিয়ে দিই আমার বউ মেরেছে, কে বা কারা মারছে আমি জানি না। আমি কি এটা তুমি একটা কথা বললা এটা? তুমি গেলাম মার্গিনতার পর বললাম আমার কাছে, আচ্ছা হ্যাঁ বলেন। তুমি গেলাম মার্গিনতার পর গিয়া তুমি জ্যাকেট নিয়ে আনলা, তোমার পরিবারে জ্যাকেট চাইছে দেয় না, তুমি ভিতর থেকে জ্যাকেট আনলা, আর পরক্ষণে কইলা কি যে চক্রীরা মারা গেছে। এখন আমার সাথে বলতেছো কি যে কে বা কারা মারছে আমি জানি না, দেখি নাই। আর উনি ওইখানে নাক ডাকিয়া কমল গাঁদে ঘুমাইতেছে, আমি ঘুমাও ভালো করে ঘুমাও, এতটুকু। জেলখানার ভিতরে থানা আপনারা বিচার চান এটা? হ্যাঁ আমরা বিচার চাই, ফাঁসির হুকুম চাই, ফাঁসির হুকুম। আমার একটা মেয়ে, চার ছেলে, এক মেয়ে। আমার একটা মেয়ে হাতের তাল আমার মায়ের যদি কিন্তু সব হাজার হাজার মানুষ দেয় না চাইতেছে। ভাই যত টাকা চাইছে এত টাকা সব কিছু দিতে আছে। আমার মায়ের সব বাপে যা চাইছে তা দিতে আছে, মা যা চাইতেছে তা দিতে আছে, চারটা ভাই শহীদি থাকে যা চাইতেছে তা দিতে আছে। কালকেও টাকা দিছে, একদিন আগে মরণের একদিন আগেও টাকাটা দিছে 10,000 টাকা। 24 ঘন্টার ভিতরে ছেলেটার বাইকে আজকে হেলিকপ্টার দিয়ে ঢাকা থেকে বিদেশ থেকে হেলিকপ্টার দিয়ে বাইতেছি মুর্শিদাবাদের নামছে। একটা বই কিছুদিন আগে 1 লাখ টাকা দিচ্ছে একটা হুন্ডা কেনার জন্য। 1 লাখ টাকা দিয়ে যেই ছেলে এখন হেলিকপ্টার দিয়ে আসছে, এই ছেলে 1 লাখ টাকা হুন্ডা কিনতো। ভাই কি আমার জামাই একটা হুন্ডা কিনে দেও না, সাথে সাথে 1 লাখ টাকা পাঠাইছে তারে, 1 লাখ টাকা দিছে, লাখ লাখ টাকা সে খাইছে এই বাড়িতে। কিন্তু কি করলো রেজাল্ট শূন্য। এবং কি যে ভুক্তভোগী যে মেয়ের যে পরিবার, সাবিনার যে পরিবার, তারা আসলে বলছে যে পূর্ব পরিকল্পিতভাবে শত্রুতামের জের ধরে এবং কি ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে, ছোটখাটো ঝগড়াকে কেন্দ্র করেই কিন্তু আসলে গতকালকে রাত্রে সাবিনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে এমনটাই আসলে তার পরিবার বলছে। তো এই বিষয়কে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে এবং গতকালকে রাত্রে 11টার দিকে আসলে কুমিল্লার চান্দিনা থানা থেকে পুলিশ এসে সেই সাবিনার লাশ আসলে ময়নাতদন্ত করার জন্য কুমিল্লা সরকারি মেডিকেল কলেজে প্রেরণ করে এবং কি অল্প কিছুক্ষণ আগে কিন্তু তার মৃতদেহ এই মুহূর্তের মধ্যে সাবিনার যে নিজ বাড়ি রয়েছে চান্দিনা উপজেলার যে মৈশাল ইউনিয়ন, সেই মৈশাল ইউনিয়নের মধ্যে তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবং এই মুহূর্তের মধ্যে তার ভুক্তভোগী পরিবার যারা আছেন কিংবা সাধারণ জনগণ আসলে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে হাজার হাজার শত শত মানুষ আসেন, তারা বলছেন যে তার এই সুষ্ঠু তাকে যে হত্যা করা হয়েছে সেই সঠিকভাবে তদন্ত করে যে প্রকৃত যারা দোষী রয়েছে তাদের যেহেতু খুব দ্রুত আকারে বিচার করা হয়, এমনটাই প্রত্যাশা করছেন সর্বসাধারণ জনগণ।